সমন্বয়কারী 2 জন উপদেষ্টা প্লাস একজন সচিব, এই মোট 3 জন উপদেষ্টাকে খুব দ্রুত এদেরকে পদত্যাগ করান, অব্যাহতি দেওয়ান। সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়, উপদেষ্টা কমিটিতে যে সমন্বয়কারী আছেন তাদের নিয়ে বাংলাদেশে তোলপাড়, সে বিষয়ে কিছু আলোচনা করছি। বাংলাদেশে প্রথমে ছাত্ররা কোটা সংস্কার আন্দোলন করেছিল। কোটা সংস্কার আন্দোলন যখন সফল হওয়ার পথে, তখন জঙ্গি হেফাজত, জামাত, শিবির, পাকিস্তান, আমেরিকা সর্বস্তরের ইসলামী পন্থীদের উগ্রবাদী চক্রান্তে দেশে একটা অরাজকতা সৃষ্টি হওয়ার পায়তারা করছিল। সেই দেশে হত্যা, গুম, রাহাজানি, এই হত্যার আবির্ভাব হওয়ার সম্ভাবনা হওয়ায় প্রধানমন্ত্রী সকল কিছু বিবেচনা করে দেশ ত্যাগ করেছেন। সেখানে এই গণ অভ্যর্থনার দায়িত্বে সকলেই ছিল। ইলিয়াস কাঞ্চন, নুরুল হক নূর, জুনায়েদ ছাকি, আন্দালিব রহমান পার্থ সহ সকলের অবদান ছিল, শিবিরের অবদান ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কের ভাষণে বলেছিলেন, এই সরকারের পতনের একমাত্র মাস্টার মাইন্ড হলো মাহফুজ, আব্দুল্লাহ মাহফুজ। এতে সমন্বয়কারী 2 জন আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম বলেছেন যে মাস্টার মাইন্ড বলতে কিছু না, আমরা সকলেই সেখানে এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। এবং সমন্বয়কারী সকলের কাছ থেকে এখন একটা ক্রিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এরই আগে একটা ক্রিয়া ছিল যে সমন্বয়কারী ছিলাম আমরা 6 জন প্রধান, এবং বাহিরে আরো 158 জন প্লাস সমন্বয়কারী ছিল। এর ভিতরে 2 জনকে উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব দিয়ে আমাদেরকে ছোট করা হয়েছে। সেখানে তাদের ভিতরে একটা অন্তর্কোন্দল সৃষ্টি হয়েছিল। এরপরে সমন্বয়কারীর কিছু অংশ একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিল, বাকি সমন্বয়কারীরা সেটা অস্বীকার করেছে যে না, আমরা রাজনৈতিক দল এই মুহূর্তে করব না। এতে দেখা গেছে সমন্বয়কারীদের ভিতরে এক অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে। বিএনপি, জামাত, হেফাজত সহ সকল, শিবির সহ সকলেই বলতে শুরু করেছে এই গণ অভ্যুত্থানে, এই আন্দোলনে সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, সবার অর্থ, শ্রম, মেধা ছিল, কিন্তু এখানে মাস্টার মাইন্ড বলতে একজনকে বোঝানো এটা অন্যায়। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে সকল উপদেষ্টাদের ভিতরে এখন একটা যন্ত্রণা বিরাজ করছে। সেটা হচ্ছে যারা বাহিরে আছেন তারা এখন নানা অপকর্মে জড়িত হয়ে একটা আতঙ্ক ফিল করছেন। তারা এখন আগের মতো তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারছে না। কারণ হচ্ছে তারা
3 কোটি টাকার বিনিময়ে ডিসি নিয়োগ, 5 কোটি টাকার বিনিময়ে প্রধান বিচারপতি নিয়োগ সহ সকল নিয়োগ বাণিজ্যে তারা অর্থ লুটপাট করেছে। এমনকি এই অসহায় বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর ছাড়া উপায়কারী লোকদের জন্য যে ত্রাণ তৈরি করেছিল, সেই ত্রাণটা 13 কোটি টাকার ত্রাণও তারা আত্মসাৎ করার পথে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, এই উপদেষ্টা মণ্ডলীতে 2 জন উপদেষ্টা সমন্বয়কারীকে রেখে দেশে একটা বিশাল জঞ্জাল সৃষ্টি করেছে এবং এদের ভবিষ্যৎ জীবনটা নষ্ট করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের জনগণ প্লাস সমন্বয়কারীরা এখন সমন্বয়কারী 2 উপদেষ্টার উপরে ক্ষিপ্ত দেশবাসী ও সমন্বয়কারী সহ আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। তারা এখন বলতেছে ওরা এই জঙ্গিদের, এই শিবিরের উস্কানিতে আমাদেরকে ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা করে ওরা উপদেষ্টা হয়েছে, ওদের শাস্তি বাংলার মাটিতে হবে। সেই সুবাদে দেশের এই সমন্বয়কারী 2 জন উপদেষ্টা প্লাস একজন সচিব, এই মোট 3 জন উপদেষ্টাকে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চায় এই সমন্বয়কারী 3 জনের ভবিষ্যৎ জীবন শুভ এবং ভালো চায়, তাহলে অবশ্যই তাদেরকে পদত্যাগ করানো উচিত। নইলে দেশের জনগণ তাদেরকে টেনে হিঁচড়ে ওই উপদেষ্টা থেকে নামাবে। সুতরাং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, দেশের সমন্বয়কারী প্লাস সাধারণ ছাত্রছাত্রীদেরকে অবস্থা বিবেচনা করে এই সমন্বয়কারীদের 3 জন উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম ওরফে আব্দুল্লাহ মাহফুজ, এই 3 জন উপদেষ্টাকে অব্যাহতি দিয়ে তাদের জীবনের ঝুঁকি থেকে মুক্ত করুন। আর যদি উপদেষ্টা মণ্ডলীর প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকলে যদি এই সমন্বয়কারী 3 জন উপদেষ্টা যদি আর কিছুদিন রাখা হয়, তাহলে অবশ্যই তাদেরকে দেশের জনগণ টেনে হিঁচড়ে নামাবে এবং তারা ভবিষ্যতে অফিস করতে পারবে কিনা এটাই এখন সন্দেহ প্রকাশ করছি। মনে রাখবেন, এই ডক্টর ইউনূস রাজনীতিতে 0 ছিল, এখন রাজনীতিতে আরো মাইনাসে চলে আসছে, 0-ও মাইনাসে চলে আসছে। সুতরাং এটা এনজিওগ্রামী সমিতি না, এটা পলিটিক্যাল একটা রাজনৈতিক মানে স্থান। যেই চেয়ারটা বসানো হয়েছে সেটা হচ্ছে একটা পলিটিক্যাল ম্যানের চেয়ার। সুতরাং আপনাদের কাছে দেশবাসীর পক্ষ থেকে, সমন্বয়কারীর পক্ষ থেকে, আন্দোলনকারীর সর্বশ্রেণীর জনগণের পক্ষ থেকে বললাম, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অনুরোধ রইল, এই 3 জন সমন্বয়কারীর যদি শুভ কামনা করেন, তাহলে খুব দ্রুত এদেরকে পদত্যাগ করান, অব্যাহতি দেওয়ান। যদি এদের পদত্যাগ না করান, তাহলে তাদের জীবন খুবই ঝুঁকিপূর্ণ এবং জীবনের সামনের পথগুলো খুব ভয়াবহ অবস্থান হবে। দেশবাসী এবং সমন্বয়কারী সকল আন্দোলনকারী ছাত্র ছাত্রী সহ অভিভাবকরাও এই 3 জন সমন্বয়কারীর উপরে ক্ষিপ্ত এবং তাদের ভবিষ্যতের জীবনটাকে নষ্ট করিয়েন না, এমনটাই আশঙ্কা করছে ইলিয়াস কাঞ্চন সহ সকলে। যেদেরকে যদি পদত্যাগ করাতে না পারেন অথবা অব্যাহতি না দেন, তাহলে তাদের জীবন নষ্টের পথে চলে যাবে। সুতরাং আমি এই সকলের
পক্ষ থেকে এবং জনগণের কল্যাণে, দেশের কল্যাণে এই সমন্বয়কারী তিনজনকে দ্রুত অপসারণ করে যোগ্য পলিটিক্যাল ম্যান এবং দক্ষতার সহিত যারা এই তিনটা স্থান অর্থাৎ দুইজন মন্ত্রণালয়ের আর একজন প্রধান উপদেষ্টার সচিব, এই তিনটা পদে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে বসিয়ে এই সমন্বয়কারী তিনজনের জীবনকে সুন্দর সুগম পথে এগিয়ে দেওয়ার জন্য জোরালো অনুরোধ করছি। একটাই সমস্যা এবং এই দেশবাসী এবং সকল সমন্বয়কারী সহ অভিভাবকরা যারা আন্দোলনে অবস্থান করেছিল তাদের 90% জনগণ এই তিনজন সমন্বয়কারীর উপরে এমন ক্ষিপ্ত হয়েছে, সেটার একমাত্র কারণ এবং একমাত্র খেসারত দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সুতরাং দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে এই তিনজন উপদেষ্টা মণ্ডলীদেরকে অপসারণ করে দেশের সকল প্রাথমিক সমস্যা সমাধান করার জন্য জোরালো অনুরোধ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।